সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বোমা ফাটালেন এবার সাকিব আল হাসান। নিজের ফেভারিট ফেসবুক পেজে তিনি লিখেন, যাক শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না, ফিরবো হয়তো কোনো একদিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ। আর সাকিব আল হাসানের এমন স্ট্যাটাস সাথে সাথেই ভাইরাল হয়ে যায় পুরো ফেসবুক জুড়ে, রীতিমতো তুলকালাম অবস্থা। তবে ঘটনা কিভাবে শুরু হয় তবে চলুন আপনাদের একটু বলে শোনাই। আর সাকিবকে দেশে আসতে কে দেয়নি সেটাও আপনাদের মধ্যেই খোলাসা করছি। প্রথমে সাকিব আল হাসান নিজের ফেসবুকে একটা পোস্ট করেন, যেখানে শেখ হাসিনার সাথে তার ছবি। এই ছবি পোস্ট করে সাকিব আল হাসান শেখ হাসিনাকে শুভ জন্মদিন জানান, ক্যাপশনে লিখেন শুভ জন্মদিন আপা। আর এরপরেই সাকিবের এই পোস্টকে ঘিরে নিজের ফেসবুক পোস্টে একটি স্ট্যাটাস লিখেন বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি লিখেন, একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে, কিন্তু আমি ঠিক ছিলাম, আলোচনা শেষ। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যখন স্বীকার করে নিলেন তিনি সাকিব আল হাসানকে পুনর্বাসন করেননি, তারপরেই সাকিব আল হাসান মূলত ফেসবুকে এই স্ট্যাটাস দিলেন, যেখানে তিনি লিখেন, অবশেষে কেউ স্বীকার করলো বাংলাদেশের জার্সি গায়ে নিজের দেশের শেষ ম্যাচটি সাকিব আল হাসানকে খেলতে দেয়নি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। প্রিয় দর্শক, সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে আপনারা এই ব্যাপারগুলো দেখেছেন। আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।